আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য বানিয়েছি সুন্দর ও আরামদায়ক একটি বেবি ফ্রক ৩ থেকে ৪ বছর বাচ্চাদের জন্যে। একদম পারফেক্ট এবং সুন্দর ডিজাইন ধাপে ধাপে দেখাবো, চলুন শুরু করি। আমরা কাপড় নিয়েছি ২ টি কালার। প্রথমে একটি কালার থেকে এক কালার থেকে আমরা হাফ বডির নিচের অংশ আমরা এখান থেকে ১৮ ইঞ্চি কাপড় নিয়ে নেব। অপর সাইডেও ১৮ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমরা। ২ টি পাশে দাগ দিয়ে একটি স্কেল দিয়ে সমান করে দাগটাকে টেনে নিচ্ছি এবং কাপড়টাকে আমরা সুন্দর করে কাটিং করে নেব। প্রথমে হাফ বডির নিচের এই কাপড়টাকে আমরা কাটিং করে এটাকে একটু সাইড করে রেখে দেব। এরপরে যে কাপড়টা আছে এখান থেকে আমরা হাফ বডি নিয়ে নেব। তো হাফ বডির জন্য আমরা কাপড়টাকে ৪ ভাঁজে ভাঁজ দিচ্ছি, তবে সাইডে একটু কাপড় রাখছি যেহেতু আমরা চেন লাগিয়ে নেব। তো আমরা নিচে থেকে একটি দাগ দিলাম, হাফ ইঞ্চি উপর আরেকটি দাগ দিয়ে আরও ১ ইঞ্চি উপর একটি দাগ দিয়ে নিলাম। এবার চেনের জন্য যে কাপড়টা রেখেছি সাইডে একটি মার্ক করে নিলাম। এই কাপড়টা দিয়ে আমরা চেন লাগিয়ে নেব। এবারে আমরা এখানে নিচ্ছি ৯ ইঞ্চি, টোটালি ১০ ইঞ্চি কাটিং করছি, ১ ইঞ্চি সেলাই মার্জিন যাবে, ৯ ইঞ্চি টিকবে আমাদের। এখানে আমরা পিছনের গলার জন্য ২ ইঞ্চি এবং কান্দির জন্য ৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটিকে টেনে নিচ্ছি, আপনিও সেমভাবে স্কেল দিয়ে দাগটি টেনে নেবেন। এবারে পিছন গলার জন্য আমরা ডাউন দেব ২ ইঞ্চি, এখানে মার্কটি টেনে নিচ্ছি। এবার আরমহলের জন্য আমরা ৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এই দাগগুলো টেনে নেবেন এবং মাপ ধরে নিচ্ছি। আমরা বডির জন্য ৭ দুগুণে ১৪ এবং কোমরের জন্য ৬ দুগুণে ১২ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের দাগটা টেনে নিচ্ছি। আপনি সেমভাবে মার্কগুলো টেনে নিয়ে সুন্দর করে কাটিংটি করবেন। অবশ্যই সুন্দর ও আরামদায়ক একটি ড্রেস হবে, যা আপনার বেবি অথবা কাস্টমারের জন্য একদম পারফেক্ট একটি পোশাক হবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন আপনার বেবির অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটা শেখা সম্ভব না। তো আমরা এখানে রাউন্ড কাটতে গিয়ে একটু ঝামেলায় এপাশ থেকে কেটে নিলাম, পরে বাকিটা কেটে দিলাম। এবার নিচের রাউন্ডটাকে কেটে নিয়ে এখানে জাস্ট একটু আলাদা করে দিলাম। আমাদের হাফ বডি কাটিং হয়ে গেল। আমরা পিছনের পার্টটাকে সরিয়ে রেখে আমরা কিন্তু এখানে ২ সুতা দূর দিয়ে চেন লাগানোর সময় এই ভাঙাটা দিয়ে নেব। তবে সামনের পার্টটাকে আমরা সুন্দর করে এখান থেকে ৫ ইঞ্চি নিচ পর্যন্ত মার্ক করে নেব। ৪.৫ থেকে ৫ ইঞ্চি আপনার বেবির ফিটনেস অনুযায়ী আপনি কিন্তু এই গলার একটু ছোট বড় করে নিতে পারেন। আপনি চাইলে হাফ বডিটাও একটু ছোট বড় করে নিতে পারেন। অবশ্যই একটি কমেন্টের মধ্যে বলতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন। আশা করি আমাদের আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা টুকরা কাপড় থেকে সাইড থেকে গলার জন্য পট্টি নিয়ে নিচ্ছি। আপনি এখানে চাইলে পট্টি অথবা মজগি অথবা পাইপিং করে নিতে পারেন। আমরা গলার পট্টিটি কেটে নিচ্ছি। আপনিও সেমভাবে সামনের গলার পট্টি এবং পিছনের গলার পট্টিটি কাটিং করে নেবেন। আমরা সেমভাবে পিছনের গলার পট্টিটাও কাটিং করে নিচ্ছি। আপনি এখানে চাইলে ফিউজিং ব্যবহার করতে পারেন। আমরা এটা কাপড় দিয়ে তৈরি করব। অবশ্যই আপনি যদি সেমভাবে পোশাকটি তৈরি করেন, একবার তৈরি করে দেখতে পারেন পোশাকটি কেমন হয়। আশা করি আপনার পোশাকটি পছন্দ হবে। আমরা চেন লাগানোর জন্য কাপড়টাকে ভেঙে নিচ্ছি মার্কের ২ সুতা দূর দিয়ে। আপনিও সেমভাবে এভাবে প্রথমে ভেঙে নিয়ে তারপরে চেনটি লাগাবেন। আমাদের সমস্ত কাটিং হয়ে গেল। এবার আমরা চেনটি লাগিয়ে নেব। প্রথমে আমরা এক কালার কাপড়ের কাজ শেষ করব, তারপর আমরা প্রিন্টের কাপড়ের কাজে শুরু করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনিও সুন্দর একটি পোশাক তৈরি করবেন। আমরা একটি সাইডকে একদম চেনের সাথ দিয়ে একটি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে প্রথম যে পার্টটা লাগাবেন সেই পার্টটা একদম চেনের সাথ দিয়ে লাগিয়ে নেবেন, একদম পাশ দিয়ে লাগিয়ে নেবেন। পরের পট্টিটা যখন ধরবেন তখন চেনটাকে ঢেকে দিয়ে, আমি কিন্তু চেনটাকে ঢেকে নিচ্ছি, একদম ঢেকে দিয়ে ১ ফিট দূর দিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন আপনিও। অবশ্যই বন্ধু, আপনাদের ভালোবাসায়
আজকে আমাদের চ্যানেল এ পর্যন্ত। আগামীতে আপনাদের ভালোবাসা পাবো, অবশ্যই আপনাদের সাড়া পাবো এবং আপনাদের পাশে নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর। তাই আপনি এই সুন্দর পোশাকগুলো তৈরি করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এবারে আমরা চেনটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম, এখানে একটু সেলাই দিয়ে নিলাম যাতে করে বের হয়ে না যায়। এবার গলার পট্টিটি আমরা একটি সাইডে ভাঙা দিয়ে নেব, সেলাই দিয়ে নেব। আপনিও সেম ভাবে যদি ফিউজিং দিয়ে কাজ করেন তাহলেও এই ভাঙাটি দিয়ে নেবেন এবং কাপড় দিয়ে কাজ করলেও অবশ্যই ভাঙাটি দিয়ে নেবেন। আমরা সামনে গলা এবং পিছনের গলার যে পট্টি কাটিং করেছিলাম, পট্টিটা একটি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেম ভাবে এই পট্টিগুলোকে সুন্দর করে সেলাই করে নেবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন এবং চেষ্টা করুন আর তৈরি করুন এই পোশাকটি। আমাকে বলুন ভাইয়া, আমি আপনার ভিডিওটি দেখে একটি পোশাক তৈরি করেছি। আপনি দেখবেন আপনার ভালো লাগবে। একটিবার আপনি তৈরি করে দেখুন এই পোশাকটি, যেমন সুন্দর লাগবে আপনার বেবি অথবা কাস্টমারের বেবিকে, তেমনই সুন্দর লাগবে আপনার দেখতে এই পোশাকটি। সেলাই করতেও কিন্তু অনেক ভালো লাগবে আপনার। আমরা পট্টিটি লাগিয়ে একটু করে কাটিং করে এখানে এই রাউন্ডগুলোকে সুন্দর করে একটি টপসিনের মাধ্যমে পিছনের পার্টটি তৈরি করে নিচ্ছি। অবশিষ্ট সুতা এবং কাপড় আমরা ছেটে দিচ্ছি। এবারে গলাটাকে আমরা মেশিন সেলাই দিয়ে দেবো। আপনি চাইলে এখানে তোলপাই করে দিতে পারেন, সুই সুতা দিয়ে তোলপাই করে নিতে পারেন। আমরা মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে পিছনের পার্টটার গলা লাগিয়ে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চেনের জন্য অবশ্যই আপনি এই জায়গাগুলো একটু দেখে একটু সাইড রেখে তারপরে এই সেলাইগুলো দিবেন। আশা করি অবশ্যই পোশাকটি সুন্দর হবে। কাস্টমার আপনাকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে যদি আপনি ভিডিওটি সুন্দর মতো দেখেন এবং তৈরি করেন। আমরা সেম ভাবে সামনের গলাটাও লাগিয়ে নিয়েছি। এবার কান্দিতে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধু, কান্দিতে কিন্তু এই ব্যাক স্টিচগুলো অবশ্যই দিবেন। আমরা ব্যাক স্টিচ সহকারে এখানে 2টি করে সেলাই দিয়ে নিলাম। এবার কান্দিতে একটি টপসিন দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে এই জায়গাগুলোকে সুন্দর একটি ফিনিশিং দেখাবো, তাই এখানে আমরা একটি টপসিন দিয়ে নিলাম। দেখুন আমাদের গলাটি কিন্তু গলার পট্টি লাগানো হয়ে গেল, চেন লাগানো হয়ে গেল, হাফ বডি ক্লিয়ার। এবার আমরা হাফ বডির নিচের যে কাপড়টা রেখেছিলাম এই কাপড়টাকে সুন্দর করে একটু মোটা মোটা করে কুচি দেব, কিন্তু একই সমান সমস্ত কুচি হবে। আপনি এখানে চাইলে হাত দিয়ে অথবা একটা তার কাটা অথবা একটা নিডল দিয়ে এই কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই কুচিগুলো যেন ছোট হোক বড় হোক সেগুলো যেন একই রেট হয়, আর একই রেট কুচি হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমি বিশ্বাস রাখি এই পোশাকটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। অবশ্যই পারবেন। আপনি চেষ্টা করলেই সম্ভব এই পোশাকটি সুন্দর মতো তৈরি করা এবং কাস্টমারের মন জয় করা। আমরা কুচি দিয়ে হাফ বডির সঙ্গে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। আমাদের বডির সঙ্গে অ্যাডজাস্ট আছে। এবার আমরা এই কুচির অংশটি হাফ বডির সঙ্গে লাগিয়ে নেব। অবশ্যই আপনিও সেমভাবে এই সেলাইগুলো দিয়ে নেবেন এবং সুন্দর করে এই কাজটি আপনি সেম ভাবে যদি তৈরি করেন অবশ্যই আপনাকে কাস্টমার প্রশংসা করতে বাধ্য। এবং আপনার বেবির জন্য যদি আপনি পোশাকটি তৈরি করেন, আপনার বেবি কিন্তু এই পোশাকটি পরে অনেক আনন্দ বোধ করবে, অনেক আরাম বোধ করবে। আমরা একদম পাশ দিয়ে একটি টপসিন দিয়ে নিলাম। আপনিও সেমভাবে এইখানে একটি টপসিন দিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এখানে 3.5 ইঞ্চি চওড়া করে 2 হাত বহরের 2টি টুকরা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা গলায় ডিজাইন তৈরি করব। আপনিও সেম ভাবে আপনার এক কালার সাথে ম্যাচিং কালারটি দিয়ে প্রিন্টের একটি কাপড় দিয়ে একদম টুকরা কাপড়ও যদি থাকে সেই কাপড়টা দিয়ে এই কাজটি করতে পারবেন। এখানে আমরা ঝালুকের জন্য 6 ইঞ্চি করে মোট 4টি পার্ট নিচ্ছি। 4 ছক 24 ইঞ্চি কাপড় এখানে, আর এখানে 3.5 দুগুণ 7 ইঞ্চি কাপড়। টোটাল আমাদের প্রিন্টের কাপড় এই। আপনি সেম ভাবে এই প্রিন্টের টুকরা কাপড় দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। জাস্ট আপনি এক কালার কাপড়ের সঙ্গে শুধু ম্যাচিংটা করে নেবেন। আমরা প্রথমে গলার পট্টিটা জয়েন্ট দিয়ে নিলাম। এই কাপড়টা 3.5 ইঞ্চি চওড়া কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিয়ে আমরা একটি মাথাকে একদম চিকন করে সেলাই দেব। আপনিও সেম ভাবে একটি মাথাকে সেলাই দিয়ে নেবেন, যেভাবে ওড়নার সাইডে সেলাই দেন। আপনি চাইলে এখানে হ্যাম গাইড ব্যবহার করে একদম চিকন করে এই সেলাইটি দিয়ে নিতে পারেন। অবশ্যই বন্ধু ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই কাজটি
আপনি তৈরি করবেন, আমাকে জানাবেন যে ভাইয়া কাজটি আপনার দেখানো অনুপাতে এই কাজটি তৈরি করেছি এবং সুন্দর হয়েছে। অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই আমি সে অপেক্ষায় থাকবো। আপনি এই পোশাকটি তৈরি করবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্যে এবং আমাকে বলবেন। তো আমরা অপর সাইডে একটি ভাঙা দিয়ে তারপরে চিকন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনিও সেম ভাবে একটি ভাঙা দিয়ে তারপরে কুচিগুলো দিয়ে নেবেন। কেননা এই কুচিগুলো আমরা জাস্ট শুধু বডির উপরে বসিয়ে দেবো একদম সহজভাবে। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো মেধা এখানে এক্সট্রা খরচ করতে হবে না। আপনি শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন, দেখবেন এবং চেষ্টা করবেন এই পোশাকটি তৈরি করার জন্য। অবশ্যই আপনি পারবেন। আপনার পক্ষে সম্ভব, আপনি যদি আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। এখানে আমরা কান্দির সাইডে অল্প একটু ফাঁকা রেখে এখান থেকে আমরা ব্যাক স্টিচ দিয়ে লাগানো শুরু করব। যেহেতু আমরা এখানে হাতা লাগাবো, তাই এখানে আমরা 1/2 ফিট দূর দিয়ে এই কুচিটাকে সুন্দর করে এই বডির সঙ্গে জাস্ট বসিয়ে দেব। অবশ্যই অসম একটা লুক, অবশ্যই গর্জিয়াস একটি পোশাক তৈরি হবে। একদম সিম্পলের মধ্যে যে এত সুন্দর একটি পোশাক তৈরি করা যায়, আমিও কিন্তু ভাবিনি এতটা। এখন দেখি পোশাকটি অনেক সুন্দর হয়েছে। তাই আপনিও এই সুন্দর পোশাকটি তৈরি করুন আপনার ঘরে বসে একদম সহজভাবে। দেখুন আমাদের কিন্তু পট্টি ডিজাইনটি হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এবার আমরা সাইডে সেলাই দিয়ে নিব। আপনিও সেমভাবে সাইডে সেলাইটি দিয়ে নেবেন। আপনি চাইলে এখানে একটি ফিতা ব্যবহার করতে পারেন, বেল ব্যবহার করতে পারেন। আমি এটাতে ব্যবহার করি নাই, যেহেতু এখানে ওরকম কাস্টমারের চাহিদাও থাকে না অনেক সময়। এবার দ্বিতীয় সাইডটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে দ্বিতীয় সাইডটি সেলাই দিয়ে নেবেন এবং একটু নিচে একটু জায়গা ফাঁকা রেখে দিচ্ছি। আমরা নিচে ঝালুক লাগাবো, এই জন্যে নিচে একটু সেলাই ফাঁকা রেখে দিলাম। এবারে বডিটাকে ভাও করে নিচ্ছি। দেখুন আশা করি অনেক সুন্দর লাগবে। একদম সহজে, এত সহজে আপনাকে কেউ ভিডিও দেখাবে না। এত সহজে আপনি তৈরি করতে পারবেন এই পোশাকটি। আমরা যে ঝালুকের কাপড়টি নিয়েছিলাম, কাপড়টি প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও কাপড়গুলোকে অবশ্যই জোড়া লাগিয়ে নেবেন, কেননা এটা 2 হাত বহরের কাপড়। তাই আমরা কাপড়গুলোকে জোড়া লাগিয়ে দিয়ে একটি সাইডকে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। একটি সাইডকে আপনিও চিকন করে সেলাই করে নেবেন এবং সুন্দর এই পোশাকটি তৈরি করবেন। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে আছি এবং আগামীতে আরও ভালো একটি পারফরম্যান্স করতে চাই। সেজন্য অবশ্যই আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং আপনার সুন্দর মন্তব্য আমাদের কাছে খুব একান্ত জরুরি। আমরা কুচি দিয়ে নিলাম, কুচিটাকে এবার এই ঘেরের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে কালার ম্যাচিং এই কাপড়টা দিয়ে ঝালুক তৈরি করে এই ঝালুকটাকে সুন্দর করে লাগিয়ে নেবেন। এবার আমরা টপ সিন দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই বডি সাইডে চিকন করে একটি টপ সিন দিয়ে নেবেন। টপ সিনটি দিলে কিন্তু সুন্দর একটি লুক আসে, সুন্দরভাবে কুচিগুলো বসে যায় এই বডির সঙ্গে। তো আমরা টপ সিনটি দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে টপ সিনটি দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই ভিডিওটি, এই কাজটি শেখার সুযোগ করে দিতে পারেন। অবশ্যই আপনার একটি শেয়ার অন্য একজনের খুব উপকারে আসতে পারে। আমরা যে সাইডে বাকি সেলাই রেখেছিলাম, বাকি সেলাইটা আমরা করে নিচ্ছি। আপনিও সেমভাবে ঝালুকটি লাগিয়ে সেলাইটি দিয়ে নেবেন। দেখুন আমরা বডিটাকে ভাও করে নিলাম। এবার আমরা হাতার জন্যে 7 ইঞ্চি কাপড় নিয়েছি, সেটাকে প্রথমে একটি দাগ, পরে আরেকটি দাগ দিয়ে নিলাম। এবারে এই সাইডেও আমরা জাস্ট খালি কাপড়ের জয়েন্টটা ছুটিয়ে দেব এবং এখানে একটু রাউন্ড দিয়ে দেব। এটা 1.5 ইঞ্চি পরিমাণ আপনি এই রাউন্ডটি দিয়ে নেবেন। একদম সোজা সহজ। এখানে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, কয়েকটা কুচি দেব। এবারে সোজা পাশটা আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই হাতা, এই ডালিম হাতাগুলো একদম সহজে বানাতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন। তো আমরা এজন্যে একদম মাথা দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমরা 7 ইঞ্চি রাবার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে, যেহেতু আমাদের 14 ইঞ্চি প্লাস অর্থাৎ 15.5 ইঞ্চি চওড়া কাপড়, আমরা 7 ইঞ্চি রাবার নিচ্ছি। আপনার কাপড় যতটুকুন তার অর্ধেক পরিমাণ আপনি রাবার, এই চিকন রাবারগুলো নিতে পারেন।
আমরা 1/2 ইঞ্চি চওড়া রাবারটা হালকা হালকা টেনে এই হাতার সঙ্গে 1 থেকে 1.5 ইঞ্চি দূর দিয়ে আমরা দুই পাশ দিয়ে 2টি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেম ভাবে এই রাবারগুলো দিয়ে সুন্দর একটি হাতা তৈরি করে নিতে পারেন। এবার যে আমরা মোহরের সাইডে একটু চিহ্ন করে রেখেছিলাম সেখানে আমরা কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি। আপনিও আপনার কাপড় অনুপাতে এখানে একটু কম বা বেশি একটু কুচি দিয়ে নেবেন। এবারে আমরা হাতার সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই এই সেলাইগুলো সুন্দর করে 2টি করে সেলাই দিয়ে নেবেন। এবার আমরা হাতাটি বডির সঙ্গে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আশা করি এ পর্যন্ত আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার কাজ শেখার আগ্রহ আছে। অবশ্যই আপনি সুন্দর সুন্দর কাজগুলো তৈরি করতে পারবেন, শিখতে পারবেন এবং আগামীতে কাস্টমারকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে, বড়দেরকে সুন্দর সুন্দর পোশাক উপহার দিতে পারবেন। এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখেই আমি আগামীতেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করব। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আর এই ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।